নমস্কার বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বিয়ের তত্ত্বে ড্রাই ফ্রুট সাজানোটা কিন্তু একটা ঐতিহ্য বহন করে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই ড্রাই ফ্রুটস গুলো ট্রের মধ্যে কিভাবে তোমরা দেবে এবং কোন ভাবে দিলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো সেটাই এইবার আমি এই যে ড্রাই ফ্রুটস গুলো দেখছো, এই ড্রাই ফ্রুটস গুলো মোটামুটি 100 গ্রাম কি 200 গ্রাম করে হয়তো আছে, 100 গ্রাম করেই আছে। তো এইটাকে যেই ট্রের মধ্যে আমি করেছি সেটা হচ্ছে এই ট্রে। আর এই ট্রে কিন্তু বাজারে পাওয়া যায় মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই ট্রে। এবার এই ট্রেটাকে কিভাবে সাজাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। খুব সুন্দর কিন্তু র্যাপিং করে দেওয়া আছে। এই র্যাপিংটাকে এখন খুলে নেব। দেখতেই পাচ্ছ এখন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে টোটাল কিন্তু 4টে জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে এই আখরোটটা। এবার এই জিনিসটাকে কিন্তু এখানটাতে রাখার পর স্যালো টেপ দিয়ে আটকে নেব, যাতে এটা কোনো রকমের সাইডে সরে না যায় বা অসুবিধা না সৃষ্টি করে। আর এটা শীতকাল, তাই কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। এবার সময় হয়েছে কাজু বাদামটা দেওয়ার জন্য। কাজু বাদামটাকেও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আমরা করব। একটা একটা করে সেলোটেপ নিয়ে সব কটার মধ্যে কিন্তু মারতে লাগবো। তাহলে কি হবে, কাজু বাদামগুলো একদম পারফেক্ট শেপ অনুযায়ী কিন্তু থেকে যাবে এবং ডান দিক বাঁ দিকে সরে যাবে না। এটা কিন্তু শুধুমাত্র যে কাজু বাদামের ক্ষেত্রে এমনটা কিন্তু নয়, মোটামুটি এই ট্রেটাকে ভরানো নিয়ে কথা, ঠিক আছে? তো এবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশটাকেও কিন্তু ফার্স্টে আমাদের হাতে করে এরকম ভাঁজ করে নিতে হবে, যাতে এটা চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে? তো তারপরে এটাকে এই মাঝখানটাতে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আবার সেলোটেপ দিয়ে যেমনভাবে আগের প্রসেসগুলো করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে, চারদিকেই করতে হবে। যদি ভাবো যে দুদিকে করবে, দুদিকে করলে কিন্তু বাই চান্স খুলে যাওয়ার চান্স আছে বা পড়ে যাওয়ার চান্স আছে। তাই দূরে যদি বিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 4টেই করে দিতে পারো। এতে কি হয়, একটু বেশি সিকিওর থাকবে, পড়ে যাওয়ার চান্সটা থাকবে না। আর এটা অনেক দূর অবধি যাবে, ওই জন্যে এটাকে কিন্তু আমি একটু বেশি সিকিওর করে রাখার চেষ্টা করছি। এই হয়ে গেল কিশমিশটা। এইবার এই দিকটাতে দিয়ে দেবো হচ্ছে কাঠবাদাম বা পেস্তা বাদাম যেটা বলে। হাতে করে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম, যাতে এটা চতুর্দিকটাতে কিন্তু ঠিকঠাক সেট হয়ে যায়। এখন অল্প অল্প করে সেলোটেপ কেটে নেওয়ার পর কিন্তু লাগাতে হবে এই ট্রের চারিদিকটাতে। এইরকম তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ যে আমার হয়ে যায়, সত্যিই তাই। কথা বলতে বলতে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, 4টে কিন্তু এখন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এর উপরে এবার আমরা চাইলে এই সোলার বল দিয়েও দিতে পারি, আবার নাও দিয়ে দিতে পারি। যেহেতু এটা কালারফুল আছে, তাই এর মধ্যে কিন্তু কোনো রকমের এই কালারফুল বলগুলো দিচ্ছি না, সরাসরি দিয়ে দেবো এর মধ্যে এবার একটা র্যাপিং পেপার, তারপরে র্যাপ করে দেবো আমরা, ঠিক আছে? র্যাপিং পেপারের মধ্যে কিন্তু আছে এই যে ক্লিয়ার র্যাপিং পেপারটা। এটাকে এবার চতুর্দিক থেকে র্যাপ করে দিতে হবে। তো এটা যেহেতু অনেকটাই বড় সাইজ, তাই এটাকে মাঝখান থেকে কেটে নেবো আমরা। র্যাপিং করার পর ফিরে আসছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।